নবম শ্রেণীর সকল ছাত্রছাত্রীদের শারদ এক্সক্লুসিভ চ্যানেলে স্বাগতম। 2025 সালে অর্থাৎ কিছুদিন পরেই যারা ফাইনাল পরীক্ষা দেবে নবম শ্রেণীর, তোমাদের ইতিহাস বিষয়ে সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন, অর্থাৎ এই বছরে 2025-এ যারা ফাইনাল পরীক্ষা দেবে ইতিহাসের সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন মান 4 এবং মান 8-এর সেই প্রশ্নগুলো এই ভিডিওতেই রয়েছে। এই ভিডিওতে যে প্রশ্নগুলি রয়েছে এবারে আসার চান্স প্রবল, একেবারে প্রবল। কারণ এই প্রশ্নগুলি বিগত কয়েক বছরের বিভিন্ন স্কুলের প্রশ্নপত্র থেকে বাছাই করে নেওয়া হয়েছে, যেগুলি ফাইনাল পরীক্ষায় দিয়েছে সেই প্রশ্নগুলি রাখা হয়েছে। আর তোমাদের যে ইতিহাসের 7টা অধ্যায় রয়েছে সেই 7টা অধ্যায়ের মধ্যে কিন্তু প্রত্যেকটা অধ্যায় থেকে আসে না, মানে মান 4 আর মান 8-এর বড় প্রশ্ন আসে না, শুধুমাত্র 7 অধ্যায় আসে না, বাকি অধ্যায়গুলো 6 অধ্যায় থেকে 1 অধ্যায়, মানে 1 থেকে 6 অধ্যায়, 6টা অধ্যায়ে মান 4 এবং মান 8-এর প্রশ্ন থাকে এবং তোমাদের সেগুলি পরীক্ষায় লিখতে হয়, অর্থাৎ প্রশ্ন থাকে প্রত্যেকটা অধ্যায়। অর্থাৎ মান 8-এর কথা বলছি, দুইটা করে অধ্যায়, 2টা অধ্যায়ের মধ্যে একটা প্রশ্ন, 2টা অধ্যায়ের মধ্যে আরেকটা প্রশ্ন, 2টা অধ্যায়ের মধ্যে আরেকটা প্রশ্ন, অর্থাৎ 3টে প্রশ্ন। মান 8-এর 3টে প্রশ্নের মধ্যে তোমাদের করতে হয়, মানে একটা প্রশ্নের উত্তর দিতে হয়। 3টে প্রশ্ন দেওয়া থাকে অথবা থাকে, একটা করতে হয়। এখন 4 নম্বরের প্রশ্নের কথা বলছি। 4 নম্বরে তোমাদের প্রত্যেকটা অধ্যায় থেকে, অর্থাৎ 1 থেকে 6টা অধ্যায়েই একটা করে 6টা অধ্যায়ে 6টা বড় প্রশ্ন আসে। তো এই প্রশ্নগুলো মানে সব থেকে এবারের জন্য যেগুলি সব থেকে গুরুত্বপূর্ণ সেই প্রশ্নগুলিই কিন্তু রাখা হয়েছে, এখানে বাড়তি প্রশ্ন রাখা হয়নি। এবং এই প্রশ্নগুলির পাশাপাশি স্টার দেওয়া রয়েছে কিছু প্রশ্নের মধ্যে। এখন প্রথমে যে প্রশ্ন, অর্থাৎ প্রথম অধ্যায়ে যে প্রশ্ন রয়েছে মান 4 এবং মান 8-এর, প্রথম অধ্যায় ফরাসি বিপ্লবের কয়েকটি দিক। 1 নম্বরে যে প্রশ্নটি, ফরাসি বিপ্লবে দার্শনিকদের ভূমিকা বা অবদান সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো, মান 4। 2 নম্বর, বাস্তিল পতন সম্পর্কে কি জানো, মান 4, অর্থাৎ এটা মান 8-এর জন্য প্রস্তুত করতে হবে। আর 2 নম্বরে যে প্রশ্নটি রয়েছে বাস্তিল পতন সম্পর্কে কি জানো, এটা মান 4-এর জন্য প্রশ্ন প্রস্তুত করতে হবে। এবার 3 নম্বরে যেটা রয়েছে ফরাসি বিপ্লবে নারীদের অংশগ্রহণের বিবরণ দাও, মান 8-এর জন্য এটা প্রস্তুত করতে হবে। খুবই গুরুত্বপূর্ণ এই দুটো, প্রথম অধ্যায়ের এই দুটো প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, 1 আর 3 নম্বর। 4 নম্বরে অভিজাত বিদ্রোহ সম্পর্কে কি জানো, মান 4-এর জন্য প্রস্তুত করতে হবে, কিন্তু এগুলি আগে করে রাখবে তারপর এটা। পরের অধ্যায়ে, অর্থাৎ দ্বিতীয় অধ্যায় বিপ্লবী আদর্শ, নেপোলিয়নীয় সাম্রাজ্য ও জাতীয়তাবাদ, এই অধ্যায় থেকে যে প্রশ্নটি সব থেকে গুরুত্বপূর্ণ। 1 নম্বরে কোর্ট নেপোলিয়ন সম্পর্কে কি জানো, মান 4-এর জন্য প্রস্তুত করতে হবে, 4 মার্কের জন্য। 2 নম্বরে যেটা রয়েছে সেটা খুবই গুরুত্বপূর্ণ, শত দিবসের রাজত্ব বলতে কি বোঝো। এবার 3 নম্বরে ওয়াটারলুকের যুদ্ধ সম্পর্কে কি জানো, মান 8-এর জন্য প্রস্তুত করতে হবে, খুবই গুরুত্বপূর্ণ। পরবর্তী প্রশ্ন, তৃতীয় অধ্যায় থেকে যে প্রশ্নটি রয়েছে 1 নম্বরে ভিয়েনা সম্মেলনের প্রধান বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো, খুবই 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 গুরুত্বপূর্ণ, ভিয়েনা সম্মেলনের প্রধান বৈশিষ্ট্য। এবার 2 নম্বরে মেটার্নিক সম্পর্কে কি জানো। 3 নম্বরে যেটা রয়েছে ফেব্রুয়ারি বিপ্লবের 4টি কারণ বর্ণনা করো, গুরুত্বপূর্ণ। 4 নম্বরে ফ্রান্সে 1830 খ্রিস্টাব্দের বিপ্লবের কারণ কী ছিল, গুরুত্বপূর্ণ। এবার চতুর্থ অধ্যায়ে শিল্প বিপ্লব, উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ, এই অধ্যায় থেকে যে প্রশ্নগুলি রয়েছে 1 নম্বর শিল্প বিপ্লব বলতে কী বোঝো আলোচনা করো, গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। 2 নম্বর শিল্প বিপ্লবের ফলাফলগুলি আলোচনা করো। পরবর্তী প্রশ্ন 3 নম্বরে যেটা রয়েছে প্রথম বিশ্বযুদ্ধের প্রত্যক্ষ কারণ কী ছিল, 4 বা 8, এটা 4-এর জন্য প্রস্তুত করতে হবে, 8-এর জন্য, অর্থাৎ 8-এর জন্য প্রস্তুত করলে দুটোই হয়ে যাবে। অথবা দিয়ে স্যারাজেভোর
হত্যাকাণ্ড কী, অর্থাৎ এই প্রশ্নটাই ঘুরিয়ে আসতে পারে। এটা মানচারের জন্য প্রস্তুত করতে হবে, খুবই গুরুত্বপূর্ণ। পরবর্তী প্রশ্ন পঞ্চম অধ্যায় থেকে, বিংশ শতকে ইউরোপ, এই অধ্যায় থেকে। 1 নম্বরে রক্তাক্ত পরিবার সম্পর্কে কী জানো, খুবই গুরুত্বপূর্ণ। রক্তাক্ত রবিবার সম্পর্কে, রক্তাক্ত রবিবার সম্পর্কে কী জানো। 2 নম্বরে টিকা লেখো, টিকা আসবে নয়া অর্থনৈতিক নীতি। এবার 3 নম্বরে যে প্রশ্নটি রয়েছে, প্রথম বিশ্বযুদ্ধের জীবন ও সম্পত্তির ক্ষয়ক্ষতির উল্লেখ করো এবং এই যুদ্ধের বিভিন্ন ফলাফলগুলি উল্লেখ করো। ভাগ প্রশ্ন 3 + 5, টোটাল 8। এবার পরবর্তী অধ্যায়, ষষ্ঠ অধ্যায়, লাস্ট অধ্যায়, যেখানে মান 4 এবং মান 8-এর প্রশ্ন থাকে এবং এটাই লাস্ট, দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও তারপর। এই অধ্যায় থেকে 1 নম্বরে যে প্রশ্নটি রয়েছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিভিন্ন কারণগুলি আলোচনা করো। খুবই গুরুত্বপূর্ণ এই অধ্যায়ের প্রশ্ন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিভিন্ন কারণগুলি আলোচনা করো। 2 নম্বরে উগ্র জাতীয়তাবাদ বলতে কী বোঝো, গুরুত্বপূর্ণ। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবে এবং চ্যানেলটা পাশে থাকবে সাবস্ক্রাইব করে এবং বেল আইকনে ক্লিক করে রাখবে, যাতে নোটিফিকেশন সহজে তোমার ফোনে আপলোড করার পরবর্তী সময়ে চলে যায়। এবং এই ভিডিওটির মতোই আরও অন্যান্য গুরুত্বপূর্ণ সাজেশন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং দেখা হবে আরও অন্য গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে। আজকের মতো এতটুকুই।